আছে মোটামুটি কেটে যাচ্ছে, রক্ত বাড়ায় নাই। কি? কেটে যাচ্ছে, রক্ত বাড়ায় নাই। কেন আবার কি হলো? কি হলো বোঝো না? সেই একটা আশা দিয়ে রাখলা তুমি, আজও পর্যন্ত কোনো খোঁজ খবর নেই ওটার। এই যে শোনো, একটু সাবধানে থাকো। দেশের যে অবস্থা বুঝতেই তো পারতেছো। হ্যাঁ, দেশের অবস্থা দেখে কি তুমি আমাকে ওটা ভয় দেখাইতেছো নাকি? না, ভয় দেখাচ্ছি না, সাবধান করলাম। তার মানে মনে করতেছো যে তুমি মনে হয় আমাকে এরকম করবা? আর না, আমি কি তোমার সাথে এরকম করতে পারি? তাহলে তুমি কেন বললা বৌদি এই কথাটা? আর কি মনে করে দিলাম? ও তাই? হুম। একে মনে করে দেওয়ার আপনার দরকার নেই, আমার একটা জানা আছে। আর তাছাড়া আমি তো এই সমস্ত বিষয় নিয়ে তো আমার সবসময় একটা অ্যালার্ট থাকাটাই স্বাভাবিক, কারণ কারো কাছে তো আমি আর যাই না, গেলে একমাত্র আমার বৌদির কাছেই তো সময়টা দিই, তাই না? তবে সাবধান, আসার সময় আশেপাশে একটু দেখবো, তারপরে আসো। আশেপাশে আমি দেখবো, বাইরে লাইট লাগাও। বাইরে? বাইরে লাইট আছে তো? না, অন্ধকার দেখতেছি। অন্ধকার? হ্যাঁ। তাহলে মনে হয় একটা ফিউজ হয়ে গেছে। তাহলে যদি না লাগানো যায়, তাহলে আমি অন্ধকারে ঢুকে যদি আমাকে কেউ দেখে ফেলায়, তখন আমি কি করব? আরে পাগল নাকি? অন্ধকারই তো ভালো। অন্ধকারে চুপে চুপে আসবে, কেউ দেখবে না। তাই? হুম। আর যখন আমি অন্ধকারে ঢুকে পড়লাম, যখন সাইড থেকে কেউ যখন দেখে ফেললো তখন? বিষয়টা তো ভাবার বিষয়। আচ্ছা যাই হোক, ওটা পরে লাগাবো না লাইটটা। শোনো, তোমার বাড়ির যে তোমার বড় যে মানে জামাইয়ের বড় ভাই আছে না, হুম। ও কিন্তু আমার প্রতি টার্গেট নিয়েছে, কি জানো? আমাকে ধরতে পারলে নাকি ওই যে ইয়াতে যে মানে মাঝখানে কাইটা যে টিকটক করছে না। মানে ওই যে জুনিয়র সাকিবের মতো? হ্যাঁ হ্যাঁ, এই তো আসলে এইরকম বলে করবে অনেকজনের সাথে, এইরকম মানে কথা আনাগোনা চলতেছে, বুঝছো? তাই ভয় হইতেছে আমার, যায় যদি আবার এরকম কিছু হয়ে যায় আমার তখন। এই জন্যই তো বললাম, আশেপাশে একটু চোখ কান খোলা রাখবো। আর চোখ কাল খোলা রাখি কি করব, কিন্তু তোমার রুমে ঢোকার পরে যদি এরকম হয় তখন আমি কি করব? তখন তখন তুমি সামলাতে পারবা? তাহলে একটা কাজ করো, বলো। কয়েকদিন আমার বাসায় তুমি আসা যাওয়া করো না। আরে আসা যাওয়া না করলে তো আমি তো বাঁচবো না, কারণ আমার তো অবস্থা খারাপ হয়ে যায়, তোমাকে দেখার পর থেকে তো আমার অবস্থাটা খারাপ। আমি জানি, আমাকে দেখার পর থেকে তোমার অ্যান্টিনার দাঁড়িয়ে দিয়েছে। তো সেইটাই তো, সেটা কি বোঝো না তুমি? এই কারণেই তো আমি তোমার কাছে যেতে সব সময় আমাকে মন চায়। কিন্তু আমি কি করবো বলো, আমার তো মন চাচ্ছে তোমার কাছে যাইতে। কি ব্যাপার, তুমি মানে গলায় হাত, ইয়েতে হাত, কি ব্যাপার বুঝলাম না? এই হাত তো আমার থাকবে, তুমি কেন হাত দিয়েছো? আরে না, তেমন না। মানে এই যে কথা বলতেছি, তখন এই যে তোমাকে দেখতেছি আর কথা বলতেছি, কেমন যেন একটা ফিল কাজ করতেছে আমার ভিতরে। তাই? কি ফিল কাজ করতেছে বলো তো একটু। তুমি বুঝো না কি ফিল কাজ করে? আচ্ছা একটু বলো না শুনি তোমার কাছে মুখ থেকে। আমি বলতে পারবো না, আমরা ছিলাম। কেন? তুমি বুঝো না, আমার মুখ থেকে বুঝতে পারতেছো না? আসলে আমার মানে ওই রকম কিছু আমি বুঝতে পারতেছি না, কিন্তু তোমার সব দিক দিয়ে একটু মানে ইশারা বুঝতে পারতেছি, কিন্তু মনের দিকটা যে কেমন হয়ে যাইতেছে সেটা তো বুঝতেছি না। এই সময় যদি তুমি আমার কাছে থাকতে, তাহলে বুঝাইতাম যে আমার মনের অবস্থাটা কি। তোমার কাছে থাকলে, এই ধরে নাও আমি তোমার ফোনের সামনে আছি, এই যে দেখতেছো আমাকে, কাছে আছি তো, তাহলে একটু ভালো করে দেখাও আমাকে আরো।